বর্তমান মার্কেটে 10,000 টাকার ভিতরে সেরা স্মার্টফোন কোনটা? র্যাম অ্যান্ড স্টোরেজ শর্টেজের পর থেকেই মার্কেটে 10,000 টাকার বাজেট সেগমেন্টের ফোনগুলোর দাম বাড়ছে 2 থেকে 3 হাজার টাকা। তাছাড়াও মার্কেটে মোটামুটি বেশ অনেকক্ষণ করলাম ভাই, 11-12 হাজার টাকার যেসব ফোন পাই, র্যাম হচ্ছে গিয়ে 2 GB মাত্র। আচ্ছা, কাহিনী হচ্ছে আমাদের বাজেট মোটামুটি 10,000 টাকার মতো। আমার না, আমার বন্ধুর বান্ধব কী অবস্থা? তো বেশ কয়েকদিন ধরে আমার মোটামুটি ভালো পরিমাণ জ্বালাই দিয়েছে, একটা ফোন কেনা লাগবে। প্রথমে বাজেট কয় 15,000, 14,000, 13,000, তো এরকম করতে করতে এখন শেষ পর্যন্ত 10,000 টাকা ঠেকছে। আর 2026 সালে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা ভাই, আপনারা মোটামুটি দেখেন, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল মার্কেটে এই প্রাইস রেঞ্জে কিন্তু ফোন পাওয়া একেবারে অসম্ভব। এখন বন্ধু লাগবে একটা সেকেন্ড হ্যান্ড ফোন অথবা নতুন ফোন, যেটাই হোক 10,000 টাকার নিচে হইতেছে গিয়ে বাজেট। আর আমরা আজকে বরিশাল সদরে যাবো, এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল সেকেন্ড হ্যান্ড যতগুলো ফোন আছে মোটামুটি 10,000 টাকায় প্রাইস রেঞ্জে কী কী ফোন পাওয়া যায় ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু জানাবো। আচ্ছা, আমরা দেখতে দেখতে বরিশাল সদরে চলে আসলাম। আর এখন এইখানে বাজেট যেহেতু আমাদের 10,000, একেবারে 10,500, অফিসিয়াল ব্র্যান্ডের কোনো স্মার্টফোন আমরা ওইভাবে পাবো না। আর যেটা আছে কি কাকলের মোড়ের ওইখানে 11,000, 12,000, 15,000-16,000 টাকা দাম। আর যাবো আমরা কি এখন গির্জা মহল্লা, এইখানে লোকাল কিছু শপ আছে যেখানে সকল ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। আইটেল, টেকনো অথবা দোকানে যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো বিক্রি করে, এইগুলোর ভিতরে আমাদের কিছু স্মার্টফোন দেখতে হবে। তাছাড়া অফিসিয়াল বাজার সেগমেন্টে যেগুলো আছে এগুলো আমাদের পক্ষে কেনা একেবারে এখন 10,000 বাজার সেগমেন্টে অসম্ভব। তালুকদার স্মার্ট মোবাইল, ওকে। মার্কেটে ঢোকার পর আমার মোটামুটি এক্সপেকটেশন ছিল কোন প্রাইস রেঞ্জে কী কী স্মার্টফোনগুলো আমরা পেতে পারি। আইটেল, টেকনো, ZTE, এই 3 থেকে 4টা মডেল আমি মোটামুটি একটু অনলাইন আর কি ঘাটাঘাটি করছিলাম। সবাই যাওয়ার তেমন কোনো দরকার ছিল না। যাওয়ার পরে দেখি সেই একটা কথাই, আইটেলের একটা মাত্র স্মার্টফোন আছে, আর তাছাড়া আছে গিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন। আর আপনারা দেখবেন অফিসিয়াল যে সকল ব্র্যান্ডগুলো আছে বা লোকাল শপ, এইসবে বেশ অনেক সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। ভিভো, ওপো, রিয়েলমি, অনার, মানে এইসবের কেমন জানো বক্স চার্জার কিছু থাকে না, শুধুমাত্র বক্স থাকে। ভাই ভুলো এইসব স্মার্টফোনগুলো কিনবেন না। আমি 2-3টার মতো ব্যবহার করছি, খুবই বাজে অবস্থা। এটার ব্যাটারি, ব্যাকশেল, ডিসপ্লে এত মানে চেঞ্জ, তার উপরে কেমন কোয়ালিটির এত পরিমাণের লো। ব্যাকশেল দেখলে বুঝবেন, তাও 5 থেকে 6 বছর আগের একটা ফোন। এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনবেন না, অবশ্য দামে কিন্তু অনেকটা কমে পাওয়া যায়। ও স্যামসাং চার্জার দেন আবার। তো এরপরে আমরা মোটামুটি আরেকটা শপে আসি। এইখানে আসার পর বেশ ভালো একটা সময় দিই, দোকানে আধা ঘন্টার মতো। আমরা জানলাম কী কী স্মার্টফোন আছে কোন কোন প্রাইস পয়েন্টে। তো এই দোকান থেকে আমরা মোট 3টে স্মার্টফোন দেখলাম, আইটেল A100C, ZTE ব্লেড A35C এবং স্যামসাংয়ের একটা বেশ কয়েক বছর আগের মডেল। তো আইটেল A100C এই ফোনটা আমরা পেয়েছিলাম 2GB 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যেটার দাম 10,200 টাকা। আর তাছাড়া পেয়েছি 3GB 64GB, যেটার দাম 11,500 টাকা। 1GB র্যামের জন্য প্রায় 1200-1300 টাকা এক্সট্রা। আর যেটা 3GB 128GB ওইটার দাম ছিল 12,000 টাকা। আর ZTE ব্লেড যেটা ছিল A35, এইটার 2GB 64GB অলমোস্ট 10,500 টাকা। আর স্যামসাংয়ে যেটা পেয়েছিলাম M01, এইটা বেশ কয়েক বছর আগের পুরাতন মডেল, এই জন্য হয়তো দাম কম, তাও 12,500-13,000 মতো দেখাইছিল আমাদের। আচ্ছা, বর্তমানে স্মার্টফোন মার্কেটে অফিসিয়াল আনঅফিসিয়াল যে কয় জায়গা আছে 10,000, 12,000 এই প্রাইস রেঞ্জে পাওয়া মুশকিল। মোটামুটি আমরা 2 থেকে 3টে স্মার্টফোন পাইছি যেগুলো প্রাইস রেঞ্জ 10,000 থেকে 11,000 টাকার ভিতরে আছে। তার মধ্যে আছে কি আপনার আইটেল AC100, এইটা 2GB আর 64GB, আর ইউনিএসসি T7110, এটার প্রাইস রেঞ্জ চলে 10,200 টাকা। আর 332, 364 যেটা আছে সেটার দাম চলে অলমোস্ট 12,000 টাকা। আর ZTE চলে আপনার অলমোস্ট 12,000 টাকা। আর তাছাড়া হেলিওর ভিতরে কিছু স্মার্টফোন দেখলাম, ওই যে হেলিওর ওইগুলো মোটামুটি হেলিওর যে 20 বর্তমানে 20, ওটার সেগমেন্ট শুরু হয় 13,000 টাকা থেকে শুরু করে, এরপরে এক্সট্রা আপনি যত যেতে পারেন মোটামুটি পাওয়া যাবে। আর তাছাড়া টেকনো, ভিভো,
রিয়েলমি এসব ভেরিয়েন্টের ভিতরে রেডমি কোনো ফোন নাই মোটামুটি 15,000 টাকার ভিতরে। তো মোটামুটি অনেকক্ষণ দোকানে ঘাটাঘাটি করলাম, ভাইয়ের সাথে একটু ফ্রি হইলাম, কথাবার্তা কইলাম। দোকানটা আমাদের বরিশাল গির্জা মহল্লায় আছে, আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। ফাইনালি আর কি আমরা প্ল্যান করলাম যে আইটেল AC100, কারণ আমি কিছু বলি, 10 থেকে 11,000 টাকা যাদের বাজেট, এই বাজার সেগমেন্টে 500 টাকা বাড়ানোর মতো ভাই সাধ্য থাকে না। আমাদের বাজার ছিল একেবারে 10,500 টাকায়, 1 টাকাও বাড়ানো যাবে না ভাই, যে আছে কপালে। 10,200 টাকায় প্রথমবার নেট করছি যে 2GB 64GB নিব, কিন্তু কই 2GB র্যাম আসলে 2026 সালে সেটা কোনো দিনই সম্ভব না ভাই, 2GB র্যামের একটা ফোন। পরে আমরা আরও 500 টাকা এক্সট্রা দিলাম ভাই, 11,500 টাকায় 3GBটা পাওয়া যায়। ওইটা আপনি 11,000 টাকা রাখেন, কষ্ট মষ্ট করে আমরা 5,000 টাকা বাড়াই। এরপরে অনেক কথাবার্তার পর রাজি হইলো, সো ওইটা আমরা সিদ্ধান্ত নিলাম যে 11,000 টাকায় নেব। এখন 11,000 টাকায় দেওয়ার পর ভাই বলতে আছে যে 12,000 টাকায় যে 3GB 128GBটা পাওয়া যায়, সেটা আপনাদের 11,500 টাকা করে দিই, আপনি 11,500 টাকায় এই ফোনে নিতে পারেন। যেহেতু র্যাম কম, এই জন্য স্টোরেজ 128GB হলে খারাপ হয় না, একটু প্রেশার কম পড়বে, যেহেতু ফোন টোন চালাইলে তো বুঝে নিই। সব আছে ভাই ভিতরেই বন্ধু। জানেন কীরকম কী লাগতেছে? ফোন তো বহুত কষ্টে, বাজেট তো যে লইয়া আইছো, মার্কেট তো এই ফাঁকে দেন, এই ফাঁক দিয়া এবার এই ফাঁকে দেন দেন ওস্তাদ। আইটেল AC100 কয় জিবিটা ভেরিয়েন্ট? কত পড়ছে মোটামুটি এককালে? 11.5 11.5 ভাই। আলাদা বলছে না 460 13,000 টাকা, 460 মার্কেটে মাল নেই। 460 নাই, 460। এই হইতেছে গিয়ে ফোন আইটেল AC100 ডিজাইন দিয়ে ভাই দোষ, হ্যান্ডফিল্ডে মোটামুটি ভালো আছে। এমনি যে 12 সেকেন্ড যেগুলো ফোন, অ্যাপগুলো এত লাগে টিকটক দি দেওয়া, হ্যাঁ ওই ওই টিকটক, ওই যে আইটি চার্জ কত 10 ওয়াট না? লাইট ঠিক আছে, তোরা বন্ধ করে দে না। হ্যাঁ সব যাইবে। মেমো দেবেন ভাই কিছু? হ্যাঁ মেহমান কি কর, তারা কি কোনো ই নেই আর ওই ওই তো ভিডিও কলটাও দেবে নাকি? ভিডিও কল করা